সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ এর শেষ ক্লাসে, যেটি আধুনিক যুগের শিল্প বিপ্লব পরবর্তীকালের, যেটি 1850 সাল থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত যে সময়টি ছিল, সেই সময়টিকে ধরা হয় শিল্প বিপ্লব পরবর্তী সময়। যে সময়টিতে ব্যবস্থাপনার উন্নয়নে বা ব্যবস্থাপনার অগ্রগতিতে যে সকল ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছে, আমরা তাদের সম্পর্কে জানব এবং তাদের অবদান সম্পর্কে আজকের ভিডিওতে জানব। তাহলে দেরি না করে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হেনরি ফেয়াল, যিনি সবার কাছেই পরিচিত। তারপর আছে এফ.ডব্লিউ. টেলর, তারপরে আছে ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ, ম্যাক্স ওয়েবার, অলিভার শেলডন, মেরি পার্কার ফলেট, চেস্টার আরভিন বার্নার্ড, এলটন ম্যাথো, হেনরি রলেন্স এল গ্যান্ট যাকে বলা হয়, মুলার গিলব্রেথ। আমরা স্ক্রিনে যে সকল ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি, এনারা সবাই ব্যবস্থাপনার উন্নয়নে শিল্প পরবর্তীকালে অবদান রেখেছেন। এনারা ব্যবস্থাপনার আজকের যে সার্বজনীনতা বা ব্যবস্থাপনা আজকে যেভাবে সমাদৃত একটি পুস্তক হিসেবে বা একটি পৃথক বিষয় হিসেবে অবস্থান করছে, তার পিছনে এই সকল মানুষগুলো যথেষ্ট পরিশ্রম দিয়েছেন এবং যথেষ্ট শ্রম দিয়েছেন। সবার সংক্ষিপ্ত অবদানগুলো আমরা একটু জেনে নিই। এফ.ডব্লিউ. টেলর, যিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, যিনি মিডভেল স্টিল কোম্পানিতে কর্মরত ছিলেন এবং যাকে কার্যভিত্তিক সংগঠনের জনক বলা হয়, যিনি 1856 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি মাত্র 18 বছর বয়সে কোম্পানির প্রধান প্রকৌশলীর পদ লাভ করেছেন এবং শ্রম বিরোধ কমাতে তিনি কার্যভিত্তিক প্রণোদনামূলক মজুরির ব্যবস্থার প্রবর্তন করেন। হেনরি ফেয়াল, যিনি আধুনিক ব্যবস্থাপনার জনক, প্রশাসনিক ব্যবস্থাপনার জনক, যিনি 1841 সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেছিলেন। 19 বছর বয়সে তিনি ফ্রান্সে পাড়ি জমান এবং 1916 সালে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালে এর জেনারেল একটি গ্রন্থ রচনা করেন, যেটা ফরাসি ভাষায়, যার ইংরেজিতে অনুবাদ করে বইটি রচনা করা হয়, যার নাম জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে আমরা দেখি ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ, যিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী, ব্যবস্থাপনা প্রকৌশলের জনক যাকে বলা হয় এবং যিনি প্রবাহ প্রক্রিয়া চার্ট তৈরি করেছেন। তিনি হচ্ছেন ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ। ম্যাক্স ওয়েবার, যিনি আমলাতন্ত্রের জনক বা ব্যুরোক্রেসি এর জনক, তিনি 5টি বৈশিষ্ট্যর কথা বলেছিলেন। আমলাতন্ত্রের যে 5টি বৈশিষ্ট্য থাকবে, সেই 5টি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, নিয়মানুবর্তিতা, স্তরবিন্যাস। তারপরে আমরা দেখি অলিভার শেলডন,
ব্যবস্থাপনার সার্বজনীনতার যিনি একজন দ্বিমত পোষণকারী, যিনি বলেছিলেন যে না, ব্যবস্থাপনা যতটা সার্বজনীন বলা হয় আসলে ততটা সার্বজনীন নয়, এবং যিনি তার দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট বইয়ে তিনি এ বিষয়ে আলোকপাত করেছেন। তারপরে আমরা মেরি পার্কার ফলেটের কথা বলি, যিনি আধুনিক ব্যবস্থাপনার জননী। ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন নামে যে বইটি লিখেছেন এবং যেখানে তিনি ব্যবস্থাপনার উন্নয়নে বা ব্যবস্থাপনার আধুনিকায়নে অবদান রেখেছেন, এবং তিনি একজন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, দার্শনিক এবং সমাজবিজ্ঞানী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট শহরে জন্মগ্রহণ করেন। তারপরে আমরা চেস্টার আরভিন বার্নার্ড, যিনি মার্কিন পণ্ডিত ও বুদ্ধিজীবী, যিনি নিউ জার্সির বেল টেলিফোন কোম্পানি এর প্রেসিডেন্ট ছিলেন। তিনি সিস্টেম বা পদ্ধতিগত মতবাদের প্রবক্তা এবং দ্য ফাংশনস অফ দ্য এক্সিকিউটিভ নামে একটি গ্রন্থ রচনা করেন, যা ব্যবস্থাপনা জগতের একটি মূল্যবান অবদান হিসেবে বিবেচিত। এলটন মেয়, মানবিক সম্পর্ক মতবাদের প্রবক্তা যাকে বলা হয়, মানব সম্পদ ব্যবস্থাপনার জনক যাকে বলা হয়, দ্য মেকিং অফ এ ক্রিমিনাল, রুট অফ আইডেন্টিটি, এই দুইটি বই তিনি রচনা করেছেন এবং সেখানে ব্যবস্থাপনার যে সুষ্ঠু ব্যবস্থাপনার যে সামাজিক সম্পর্ক এবং সুষ্ঠু ব্যবস্থাপনা উৎপাদন বাড়ানোর সহায়ক, তিনি সেটি প্রমাণ করতে চেয়েছেন। হুগো মুনস্টারবার্গ, শিল্প মনোবিজ্ঞানের জনক, আর সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি নামক একটি বইয়ে তিনি 1912 সালে এ বিষয়ে আলোকপাত করেছেন। তারপরে আমরা দেখি মুলার গিলব্রেথ, যেটি ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ এবং মুলার গিলব্রেথ এনারা দম্পতি। আর এই মুলার গিলব্রেথ কিন্তু ব্যবস্থাপনার প্রথম নারী বা মানবী, যিনি একজন শিল্প মনোবিজ্ঞানী ছিলেন, এবং তিনি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রেখেছেন, এবং তিনি একজন শিল্পীয় পরামর্শক এবং শিক্ষাবিদও ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শিল্প পরবর্তী যুগের যে সকল ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রেখেছে তাদের সম্পর্কে জানলে আশা করি তোমাদের উপকার হয়েছে। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ক্লাসে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।